এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মৃতার শ্বশুরকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন পুরুলিয়া জেলা আদালতের সেকেন্ড কোর্টের বিচারক শ্রী সুজয় সরকার। আরশা থানা এলাকার পাত্রী ২০১৭ সালের মে মাসে জয়পুর থানা এলাকায় বিয়ে হয়। বিয়ের পর থেকেই অতিরিক্ত পণের চাপ দেওয়া হচ্ছিল ওই গৃহবধূকে বলে তার বাপের বাড়ির অভিযোগ। ১৩ নভেম্বর ওই গৃহবধূর মৃত্যু হয়। মৃতার বাপের বাড়ির অভিযোগ, তাদের মেয়েকে শ্বাসরোধ করে খুন করেছে মৃতার শ্বশুর, শাশুড়ি এবং স্বামী। অভিযোগের ভিত্তিতে জয়পুর থানার পুলিশ মৃতার শ্বশুর ধনঞ্জয় কুমার, শাশুড়ি জিতনি কুমার ও স্বামী মালকু কুমারকে গ্রেফতার করে। মৃতার স্বামী মালকু কুমার নাবালক থাকায় তাকে তোলা হয় জুভেনাইল কোর্টে। পরবর্তী সময় সে বেকসুর খালাস পায়। মৃতার শ্বশুর ধনঞ্জয় কুমার ও শাশুড়ি জিতনি কুমারের মামলা চলতে থাকে পুরুলিয়া জেলা আদালতে। মামলা চলাকালীন মৃতার শাশুড়ির মৃত্যু হয়। শ্বশুর ধনঞ্জয় কুমারকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০,০০০ টাকার জরিমানার সাজা ঘোষণা করেন বিচারক সুজয় সরকার। ঘটনাটা হচ্ছে যে 498A এবং 304-এর বিয়ের মামলা। এই ঘটনাটা ঘটে আরশা থানার মেয়ে, আরশা থানার কবিতা কুমারের সঙ্গে বিয়ে হয় ধনঞ্জয় কুমারের। এইটা ভুচুন্ডি গ্রামের বড়াবাজার, জয়পুর থানার ভুচুন্ডি গ্রামের ছেলে। এর সঙ্গে বিয়ে হয় 2017 সালে মে মাসে। এবং তারপর থেকে বিয়ের পর থেকেই বিয়ের সময় যৌতুক ডিমান্ড, ডাউরি ডিমান্ড করেছিল, সেই নিয়ে একটু ঝামেলা হয়। কিন্তু তা শত অবস্থাতেও তারা ডাউরি ডিমান্ডটা ফুলফিল করে। কিন্তু তারপরে তা সত্ত্বেও আরও অ্যাডিশনাল ডাউরি, অতিরিক্ত পণ্যের দাবিতে তারা মেয়েটির উপর, হাজব্যান্ড হচ্ছে ধনঞ্জয় কুমার, আর হাজব্যান্ড তার বাবা হচ্ছে মালকু কুমার, আর তার মা হচ্ছে জিতনি কুমার, মানে হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি মিলে তার উপর অত্যাচার করে। এবং এই অত্যাচার চলতে থাকে এবং গত 3/11/2017 তারিখে মেয়েটি এই ইয়ের পর তাকে শ্বাসরোধ করে তাকে মারা যায়, তার মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য তারা এই তিনজনেই দায়ী থাকে। সেইটা আমরা 4 তারিখে আমরা কমপ্লেনটা পাই এবং এই কমপ্লেনটা জয়পুর থানাতে লজ হওয়ার পর থেকে কেসটা ওপেন ট্রায়ালের জন্য শুরু হয় এবং এটা FTC 2 কোর্টে চলতে থাকে 2017 সাল থেকে। এই মামলা চলার পর আজকে এই এতদিন পরে এইটার গতকাল এইটার সাজা ঘোষণা হয় এবং আজকে এটা সেন্টেন্স ঘোষণা হয়। কি সাজা দেয়? এই সাজাটা হয় FTC 2 কোর্টের সুজয় সরকার, যে বিচারপতি, উনি সাজাটা দেন। এবং সেই ক্ষেত্রে তার এই মামলাতে 498A এবং 34-এ তার 2 বছরের জন্য ধনঞ্জয় এবং এই 304-এর B 34-এ তার 10 বছর এবং 50,000 টাকা হয়, সে অনাদের মানে রিগোরাস ইমপ্রিজনমেন্ট হয়। শ্বশুরের এইটা ঘটনাটা শ্বশুরেরই সাজাটা হয়। আর যে স্বামী ছিল, স্বামীর ট্রায়ালটা জুভেনাইল কোর্টে হওয়ার পর থেকে সে অ্যাকুইটাল হয়ে যায়, খালাস হয়ে যায়, যেহেতু জুভেনাইল কোর্টের কেস ছিল আর স্বামীর বয়স কম ছিল। আর শ্বশুর এইটাতে সাজাপ্রাপ্ত হয় আর শাশুড়ি মানে এটা ইন দ্য মিন টাইম শাশুড়ি মারা যায় ক্যান্সারে। সাজা চলতেই মারা যায়। আমার নাম বিপ্লব সেন, অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর, পুরুলিয়া কোর্ট।